हर हर महादेव, हर हर महादेव, नमो पार्वते पते, हर हर महादेव। তো গাইস, তো আমরা এখন স্নান করতে যাচ্ছি, রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর পেছনে এটা একদম সেন্টারে সঙ্গমের ঘাটটার মধ্যে সঙ্গমের উপরে যাচ্ছি আমরা। একদম সামনে যে মাঝের ঘাটটা আছে সেই ঘাটের মধ্যে যাবো। জলে हर हर महादेव, हर हर महादेव, हर हर गंगे बोलो हर हर महादेव। কথায় আছে সব স্নান বারবার, কিন্তু জীবনে মহাকুম্ভের স্নান শুধু একবারই আসে। এবং সেই জন্য আমরা সেই দিনটিকে সাক্ষী করার জন্য আমরা চলে গিয়েছিলাম উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। আর এখানে রয়েছে ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী মার মিলনস্থল হয়েছে। সেই জায়গাতে আমরা স্নান করব এবং স্নান করে এখান থেকে আমরা পুণ্য অর্জন করার জন্য আমরা চলে গিয়েছিলাম, যেটি 144 বছর পরে হচ্ছে। তো এটাকে তো মিস করা যাবেই না। তো তোমাদের বলে রাখি বন্ধুরা, এক কথায় কুম্ভ কথার অর্থ হলো কলস। দেবতা ও অসুরদের মধ্যে যখন সমুদ্র মন্থন করে অমৃত বের করা হয়, তারপরে এই অমৃত কলস থেকে 4 ফোঁটা অমৃত আমাদের ভারতের 4 জায়গায় এসে পড়ে। তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, তার মধ্যে রয়েছে সেকেন্ডে রয়েছে নাসিক, এবং 3 নম্বরে রয়েছে হচ্ছে হরিদ্বার, এবং 4 নম্বর রয়েছে হচ্ছে উজ্জয়িন। এবং যেসব জায়গাতে পড়ে সব জায়গাতেই সেটা অমৃত হয়ে যায়। এবং কুম্ভ মেলার সময় স্নান করলে সেখান থেকে অনেক দিব্য শক্তি কাজ করে এবং আমরা অনেক পূর্ণতা লাভ করি। 2025 সালে পূর্ণ স্নানের এবং কিছু তারিখ দেওয়া হয়েছে। হ্যাঁ, সত্যি আমরা ভাগ্যবান। আমরা একটা এমন কালে বাস করছি যেই কালে আমরা দেখতে পাচ্ছি মহাকুম্ভ 2025 সাল। এবং কুম্ভ হয়ে থাকে, অর্ধকুম্ভ হয়ে থাকে 6 বছর অন্তর, এবং 12 বছর অন্তর হয় পূর্ণকুম্ভ। এবং 12 × 12 মানে 144 বছর পর যেটি কুম্ভ হয় সেটিকেই বলা হয় মহাকুম্ভ, যেটি হয়তো আমার ছেলেরা হয়তো দেখতে পারবে না, হয়তো আমার নাতিপুতিরা দেখতে পারে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে মহাকুম্ভতে। তো যাচ্ছি এখন রাস্তাতে, দেখতে পাচ্ছ আমরা এখানে গাড়ি পার্ক করেছি আর এখানে খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করছি। তো সব থেকে আমার দুর্ভাগ্যবশত একটাই প্রবলেম হচ্ছে কি, আমাদের এখানে গ্যাসটা চলছে না। তো গ্যাসটা খুবই প্রবলেম। তো আমরা অবশ্যই এটা সলভ করব। তো আমরা এখন একটা এইরকম একটা সুন্দর জায়গাতে আছি, এটা বিহারেই পড়ে। আর এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে কি বলে, আমরা ফার্স্ট যাবো হচ্ছে বানারসি। ওখান থেকে মোটামুটি 4 ঘন্টা এখান থেকে ডিস্টেন্স দূর পড়ছে। তো এরকম সুন্দর জায়গাতে আমরা এখন আছি, দেখতেই পাচ্ছি কত সুন্দর গাড়িটা পার্ক করেছি। আর এখানে আমাদের ড্রাইভার দাদা ঘুমাচ্ছে, আর এখানে আমরা এখানে সবাই মিলে সবজি কাটছি আর রান্না বান্না কিছু করবো। তো এখানে রাজা আছে, রাজা আমাদের মেকানিক। রাজা এখানে ট্রাই করতেছে গ্যাসটাকে জ্বালানোর জন্য, কিন্তু অনেকক্ষণ থেকে ট্রাই করে রাজা পারছে না। কিন্তু ও বললো ও হাল ছাড়বে না, ও করেই ছাড়বে, ও গ্যাসটাকে এখানে অন করেই ছাড়বে। এখানে সৌরভ আছে, সৌরভ এখানে সবজি কাটছে, আমি অনেকক্ষণ কাটলাম। দেখো এগুলো যা আছে সবগুলো আমি কাটছি, আর বাকিগুলো ওখানে সৌরভ কাটছে। সৌরভ নাকি ফার্স্ট টাইম, তাও অনেকটা ভালো করতেছে। আর খুব সুন্দর একটা জায়গাতে আমরা আছি, একদম ফাঁকা নিরিবিলি জায়গা। অনেকটা রাতে আমরা কালকে বেরিয়েছিলাম, কালকে আমরা রাত মোটামুটি 12টার দিকে বেরিয়েছি। তো এখানে একটা ভালো সুন্দর জায়গাতে, একটা ছায়া জায়গাতে এখানে বসে আমরা রেস্ট করছি। আর শুভঙ্কর আছে গাড়িতে, তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের গাড়ি, এটা নিয়ে আমরা আসছি। আর এখানে শুভঙ্কর বসে একটু রেস্ট করছে। শুভঙ্কর রেস্ট করো, ওকে রেস্টের জন্য দেওয়া হয়েছে। ইয়ো অনেক ড্রাইভ করেছে বেচারা। তো আমরা এখন যা করছি রান্নাবান্না এখানে আমরাই করবো। তোমরা সবাই দেখতে থাকো এই ব্লগটা, ঠিক আছে? এটার মধ্যে সম্পূর্ণ তোমরা দেখাবো, প্রয়াগরাজ, কুম্ভ, মহাকুম্ভ সবটাই দেখতে পারবে। সবাই স্টে টুইন, সবাই থাকবে চ্যানেলের সাথে। আমাদের রান্নাবান্না দেখো কী করবো ভেবে পাচ্ছি না, তো ভাবলাম খিচুড়ি করি, সাথে আরও কিছু কিছু আইটেমগুলো করবো। আর পাঁপড় আছে, আর সাথে যেহেতু নিরামিষ তো বেশি আইটেম নেই, তো যেগুলো আছে মোটামুটি ওগুলোতে আমাদের হয়ে যাবে। ছেলে মানুষের রান্নাবান্না যেরকম হয় আর কি। ফাইনালি গাইস, আমাদের রান্না বান্না তো হচ্ছে, আর এখানে স্টোভটাও চালু হয়ে গেছে। আমাদের খিচুড়ি হচ্ছে, একটু তোমরা দেখাই দিই, একটু ডেমো হচ্ছে এখন, পরে সেই সুন্দর হবে। এখন তো জাস্ট স্টার্ট হলো। এই যে আমাদের মাস্টার কুক, সাথে আমরাও আছি। শুধু একে এক এক ক্রেডিট দিব, আমরা করছি অনেক কিছু, সব কিছু করছি। সৌরভ করছে হচ্ছে আমাদের খাবার। খাওয়া দাওয়া সেরে বেরোতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমরা ঢুকেছি একদম রাতের বেলায়, একদম প্রয়াগরাজে 3টার দিকে ঢুকেছি আমরা। हर हर महादेव, जय जय गंगे। हम लोग अभी पहुंच गए प्रयागराज पे, अभी जा रहे हैं। अभी मॉर्निंग के टाइम हो रहा है 4 बजे, हम लोग को नहाना है। तो जाके देखते हैं मेला में कि अभी तो এখন অনেকটাই যেতে হবে আমাদের, হাঁটাহাঁটি বাকি। আর 4 থেকে 5 কিলোমিটার হাঁটতে হবে।
এইখানে স্নান করলে কেন পুণ্য অর্জন হয়? দুর্বাসার অভিশাপে যখন দেবতারা শক্তি হারায় তখন রাক্ষসকুল ও দেবকুলকে প্রায় দখল করেই নিচ্ছিল। সেই সময় দেবতারা চলে যান ব্রহ্মাদির কাছে। ব্রহ্মা বলেন, এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে, সেটা কি? তোমাদের অমৃত পান করতে হবে। এখন অমৃত কোথায় আছে? অমৃত আছে সমুদ্র নিচে, তাই সমুদ্র মন্থন করে অমৃতটাকে বের করে আনতে হবে। সমুদ্র মন্থন করতে গেলে শুধু দেবতার দ্বারা এটা সম্ভব নয়, তার জন্য সাহায্য দরকার ছিল রাক্ষসকুলের, এবং রাক্ষসদের সাথে কথা বলে ঠিক হলো যে অমৃত বের করে যেটা অমৃত বের হয়ে আসবে সেটা তারা ভাগাভাগি করে নিয়ে নেবে। যাই হোক, দুই পক্ষে রাজি হয়েছে। শুরু হয় সমুদ্র মন্থন, এবং তারপর অমৃত হাতে নিয়ে আসার পরে কোনো কারণে অমৃত দেবতারা নিয়ে চলে যায়, এবং সেই সময় রাক্ষসকুল তাদের আর ছাড়া তো পারত নয়। তারা কি করেছে? তাদের পিছু করতে থাকে। এরকম পিছু করতে করতে 12 দিন দেবতাদের পিছু ধাওয়া করতে করতে রাক্ষসকুল এই তার যে অমৃতের ভাণ্ড থেকে 4টি ফোঁটা পড়ে গেছিলো ভারতবর্ষের 4টি জায়গায়, এবং এই 4টি জায়গা মহাকুম্ভের স্থাপনা হয়। এবং এই 4টি জায়গা হলো তোমার নাসিক রয়েছে, তারপর তোমার রয়েছে প্রয়াগরাজ, তারপরে হচ্ছে তোমার উজ্জয়িন, তারপরে হচ্ছে হরিদ্বার। এবং এই যে 12টি আছে, তো 12 বছর পর কেন হয়? এটা রিজনটা হচ্ছে এটাই যে দেবতাদের কাছে যেটা হচ্ছে 12 দিন, আর সেটা হচ্ছে আমাদের কাছে মানুষজনের কাছে হচ্ছে 12 বছর, তাই 12 বছর অন্তর এটা হয়ে থাকে। এই 4টি জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ হলো প্রয়াগরাজ। সো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে প্রয়াগরাজ হলো 3টি নদীর মিলনস্থল, যেখানে রয়েছে মা গঙ্গা এবং যমুনা আর সরস্বতী। এবং 2 নম্বরে রয়েছে উজ্জয়িনী, সেখান দিয়ে আমাদের বয়ে চলছে শিপ্রা নদী। এবং হরিদ্বারে রয়েছে গঙ্গা নদী, এবং নাসিকে রয়েছে গোদাবরী নদী। আবার অনেকে বলা হয় এই কুম্ভ সময় নাকি এই 4টি নদীর জল পুরো অমৃত হয়ে যায়, এবং এই অমৃত জলে যারা এখানে স্নান করবে তারাই সেখান থেকে অনেক প্রাপ্তি লাভ করে। 2025 সালের আগে মহাকুম্ভ মেলা হয়েছিল 1881 সালে, যেটা 144 বছর আগে। আর এখন যেটা হচ্ছে 2025 সালে 144 বছর পর, এবং যেটা এর পরে হবে 2169 সালে, সেটা হবে 144 বছর পর। তখন হয়তো আমরা থাকবো না। বলা হয় এই কুম্ভমেলা একসময় নাকি রাজা হর্ষবর্ধন চালু করেছিলেন। আমরা আসছি, দেখো আমাদের ভাগ্য ছিল তাই আমরা চলে আসছি, তোমাদের ভাগ্য নাই, তোমরা আসতে পারো নাই। দিস ইজ বেটার লাক। ঠিক আছে, সব পুজোর সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে এখানে, ফলমূল, এখানে হচ্ছে ডাব্বা জল টল নিয়ে যাওয়ার জন্য, আর ওইদিকে কিছু খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে। মেলাটা বিশাল বড়, আমার হিসাবে নাই করে তো আমি যা মনে করি 35 থেকে 40 কিলোমিটার তো হবেই এরিয়াটা। আমরা যাচ্ছি হচ্ছে এরকম একটা পুল টাইপের, না পিপা পুল, তো ওদিকে হয়ে গেল, ওইদিকে আছে। আমরা সব কিছু ওটা হচ্ছে পিপা পুলগুলা। বন্ধুরা, সব থেকে আমার বেশি খারাপ লেগেছে যে এই এত সুন্দর একটা পবিত্র জায়গা প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম, সকলে এখানে এসে কি করে এখানে পটি করে, নোংরা করে, সব কাপড় ফেলে দিয়ে চলে। আমার তো এটা একদমই ভালো লাগেনি। আমার কথা হচ্ছে এটা যে সরকার থেকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরে এত লাখো লাখো শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে, তার সত্ত্বেও মানুষেরা কি করে এই এত পবিত্র জায়গা কি মানে নোংরা করে, আমার তো দেখেই কেমন লাগে, মানে খুবই খারাপ একটা বিষয়। সো গাইস, দেখো এটাই হচ্ছে সেই কুম্ভ মেলা। অনেক রাতে করে আমরা বেরিয়েছিলাম, যত সকাল হচ্ছে অত আরও ভিড় বেড়েই যাচ্ছে। কুম্ভমেলায় কথায় আছে, কুম্ভমেলায় হাত ছাড়া যাবে না, কুম্ভমেলায় এলে সবাই হারিয়ে যায়। তাই অবশ্যই কুম্ভমেলাতে এলে সবাই একদম হাতে হাত ধরে বা গামছা দিয়ে বেঁধে থাকলে সবথেকে বেশি ভালো, একদম সেফটি থাকতে হবে। এত ভিড় এখানে কি বলবো, কুম্ভমেলায় কথায় আছে হারিয়ে যায় সবাই। ঠিক আছে, এটা তো একদম বাস্তব কথা। সঙ্গমের মধ্যে নেমে পড়েছি। শুভঙ্কর, আয় না ভাই, আয় না। সত্যি সকাল সকাল জলটা সত্যি এত ঠান্ডা ছিল, কি বলবো, পুরো গায়ে পুরো শিহরণ তুলে দিচ্ছিল। ঠান্ডা জল, কি করবো, কিছু করার নেই, যেহেতু এত দূর থেকে এসেছি, সঙ্গমে স্নান করার জন্য করতেই হবে। হর মহাদেব, হর মহাদেব, নমো পার্বতে ফতে, হর হর মহাদেব। তো গাইস, তো আমরা এখন স্নান করতে আছি, রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর পেছনে এটা একদম সেন্টারে সঙ্গমের ঘাটটার মধ্যে। আমি এখন মহাদেবের নাম নিয়ে এখানে ডুবকি লাগাবো এবং যত পাপ আছে সব ধুয়ে ফেলবো। আমি অবশ্য পাপ করি। আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন একটু জল টল নিয়ে তাহলে যাবো। সবাই অবশ্যই আসো, আর স্পেশাল যে ডেটগুলো আছে সেগুলোতে আসলে খুবই ভালো হতো, সবটাই তোমাদের বলবো। হর হর গঙ্গে। তো সকলে কেমন লাগে অবশ্যই জানাতে, এবার সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটা।
সকালে সে ত্রিবেণী সঙ্গম এবং দেখতে পাবেন ঝাঁকে ঝাঁকে সাইবেরিয়ান পাখি, যা দেখে আপনার ভোরের সকালটা খুবই একদম মুগ্ধ হয়ে যাবে, খুবই সুন্দর লাগে এখানে। আগে বলো আগে বলো। খুব ঠান্ডা করছে, ঠান্ডা করে নিলাম। পুরো ঠান্ডা পুরো ঠান্ডা ঠান্ডা। আর পাবলিকের যা ভিড়, একদম খাঁচা পুরো ভিড়, একদম চারিদিকে গিজগিজ করছে পিঁপড়ার মতো মানুষ। কিন্তু আমরা ভিড়কে উপেক্ষা করে একদম চলে এসেছি পায়ে হেঁটে জলের উপর দিয়ে টপকে টপকে একদম ত্রিবেণী সঙ্গমের মাঝখানে স্নান করে নিয়েছি আমরা। আর এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা, কেননা আমাদের সবটাই হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি না। গাইস আমাদের পূর্ণ স্নান হয়ে গেছে কমপ্লিট কুম্ভ থেকে, আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আমরা সাথে নিয়েছি জল, নিয়েছি আর মাটিও নিয়েছি, পুরো ভরে ভরে জল নেওয়া হয়েছে। দেখো একদম ত্রিবেণী সঙ্গমের মাঝখানে আমরা স্নান করেছি। আর যতদিন মানে যত সময় বাড়ছে পুরো একদম ভিড়, পুরো ঢল নেমে আছে সব দিকে, দেখতে পাচ্ছি সব দিকে ভিড় আছে। আমরা অনেকটা সকালে এবং আমরা রাত থেকে বেরিয়েছি কুম্ভে স্নানে সাক্ষী হওয়ার জন্য, তার জন্য আমরা অনেকটা সময় পেয়েছি, না হয়তো অনেকই ভিড় হতো। এখানে হচ্ছে পেয়ে যাবে এরকম হচ্ছে বাইকগুলো, যারা বাইক তোমরা পায়ে হাঁটতে পারবে না তাদের এইসব বাইকগুলো পেয়ে যাবে, বাইকে তোমরা যেতে পারবে। এখানে তোমাকে যাহা তক জানা হয়, তুমি যেখানে যেতে যাবে তোমাকে বাইক করে সব রাইড, এগুলো সব কিন্তু সবাই পয়সা কামানোর জন্য এগুলো রাইড করে থাকে। হয়তো পার হেড 100 টাকা বা 150 টাকা নিয়ে থাকে আপনি যতটা যাবেন। আর টিকারের ব্যবস্থা রয়েছে এখানে যাওয়ার জন্য। তো আমরা দেখছি আমাদের যেহেতু আমরা হেঁটে যেতে পারবো। সো গাইস, আমাদের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।